তোমার বলতে পারে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তারপরে তোমার বলতে পারে 5c2 ইকুয়াল কত, 5c2 ইকুয়াল 10। আমরা এটা ক্যালকুলেটর পেলাইবা, বা ওইভাবে যদি করো নিচে 1 2 উপরে 5 4, এটা ক্যালকুলেশন 2 5 দোকানে কত 10। আর নাহলে ক্যালকুলেটর দিবা, ক্যালকুলেটর কি প্রথমে 5 পরে শিফট দিলে দেখবা সি আসছে, তারপরে নিচে 2 দিবা, মানে 2t দিবা ইকুয়াল দিলে দেখবা কত আসবো, 10 আসবো। এই টাইপের যতগুলি আসে, ধরো 10c5, তার মানে তুমি কি দিবা 10 পরে শিফট পরে 5 দিবা, দেখবা তোমার আনসার আসে গেছে। এটা দিতে পারে। তারপরে তোমার দিতে পারে এরকম একটা কোশ্চেন করতে পারে যে n-1 n-2 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এরকমও দিতে পারে। তাহলে বলতে পারে এটার মান কত। তার মানে তুমি আমরা যদি ক্যালকুলেশন করি, তার মানে দেখো এটারে আমরা যদি n-1 n-2 ফ্যাক্টোরিয়াল n, এটারে আমরা যদি মনে মনে n ফ্যাক্টোরিয়াল ধরি, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল একটা সূত্র হলো n ইন্টু n-1 n-2 এরকম হয় আর কি। তার মানে এটা আমরা রাখলাম। তার মানে এটারে যদি আমরা n ফ্যাক্টোরিয়াল ধরি, তাহলে এটারে আমরা যদি পুরোটারে n ফ্যাক্টোরিয়াল ধরি, তার মানে আমি লিখতে পারি প্রথম n মানে n-1, তারপর হলো কি n-1, তাহলে n মানে পুরা n-1 পরে মাইনাসের 1। তার মানে দেখো আমার আসা গেছে হলো n-1 n-2 ফ্যাক্টোরিয়াল n-1 ক্যালকুলেশন করলে আসতেছে n -1 -2। তাহলে এই যে দেখো এটা কাটা, এটা কাটা, তার মানে তোমার আনসার আসতেছে 1/n, আনসার 1/n। আবার বলি এটা জাস্ট এখন কত বলতে স্যার আমরা তো আরো বাড়াইতে পারতাম বা উপরে একটা বাড়াইতে পারি, এটা তুমি কাটার জন্য যেটা সুবিধা হয় এটা আমরা উপরে একটা ঠিক রাখছি, এই n এর n রাখছি, এটারে আমরা মনে মনে n ধরছি। তার মানে n ফ্যাক্টোরিয়াল মানে n, তার মানে n মানে পুরো n-1, এই যে n-1। আবার বলছে n-1, তার মানে n মানে n-1 পরে -1, তার মানে দেখো উপরে মিলছে, এই যে কাটতে লাগছে। এরকম যে কোনোটা দিতে পারে তোমার। তারপরে তোমার দিতে পারে 8c0, যে কোনো জিনিসের 0 মানে 1, আনসার এটা সবসময় মাথায় রাখবা। তারপরে তোমার কোশ্চেন করতে পারে এরকম যে nc3 ইকুয়াল nc4 হলে n এর মান কত। তো তুমি যে অপশনগুলি আছে এই অপশনগুলি তুমি বসায় দেখবা কত আসে, অপশন বসায় দিলে তুমি আনতে পারো, অথবা এটারও তুমি এভাবে ভাঙতে পারো, অপশন বসায় দেখতে পারো। যেমন এখানে অপশন আছে 6 আছে, 9 আছে, 7 আছে, হ্যাঁ, তারপরে 12 আছে, তুমি বসায় দেখতে পারো। অর্থাৎ 6c3 6c4 বসায় দেখবা আনসার সমান আসে কিনা, 9c34 এরকম তুমি বসায় দেখতে পারো অপশন বসায়। তাহলে অপশন বসায় হলে ধরো আনসারটা 7 বসায় আসে, তুমি 7 শিফট c3 এর মান যত আসবো, 7c3 এর মান যত আসবো, 7c4 এর মান সেমে আসবো, তুমি বসায় দাও 7 শিফট 3, আনসার আসে 35, এটার মান আসে 35। 7 শিফট 4 7c4 এটার মান আসে কত, 35। অর্থাৎ অপশন বসায় তুমি দেখে ফেলবা যে কত আসে। আবার সূত্র বসায় তুমি করতে পারবা, সূত্র বসায় করলে একটু বড় হইব, এর চেয়ে ভালো অপশন বসায় তুমি খালি ক্যালকুলেটর দিয়ে নিয়ে এসে পারবা, এটা আসতে পারে। তারপরে তোমার একটা বিস্তৃতি দিল, যেমন ধরো 2x - 1/4x তার উপরে পাওয়ার 6, বলছে যে বিস্তৃতিটির মধ্যপদ কত। তাহলে যেহেতু পাওয়ার 6, তার মানে আমরা জানি পাওয়ার যত থাকে তার পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়, তার মানে পদ সংখ্যা হইব 7টা, 6 যেহেতু 7টা হইব 1 2 3 4 5 6 7। তার মানে তোমার দেখো এদিকে 3টা এদিকে 3টা, মধ্যপদ হইব কয় নাম্বার, 4 নাম্বার। তোমাকে প্রশ্ন বলতে পারে কততম পদ মধ্যপদ, তার মানে 4 নং পদ মধ্যপদ, তার মানে 4 নং পদ মধ্যপদ। এখন তোমাকে বলতে পারে মধ্যপদের মান কত, মানে 4 নাম্বার পদটি বের করলে তোমার মধ্যপদ বেরিয়ে যাবে। এখন তুমি 4 নাম্বার পদ কিভাবে বের করবা, তাহলে তোমার 4 নাম্বার পদ বের করতে গেলে আমরা যদি বিস্তৃতি করে করো তাও করতে পারবা, আর নাইলে আমরা একটা সূত্র হলে এটা হলো r প্লাস 1তম পদ। যেহেতু এটা দ্বিতীয় বিস্তৃতি 1 নাই, তার মানে সূত্র এটা ncr x⁻n - r y⁻r। যদি প্রথম বিস্তৃতি হয় তাহলে সূত্র হইব ncr x⁻r, অর্থাৎ যদি সামনে 1 থাকে। তার মানে তুমি দেখো 4 নাম্বার পদ, তার মানে 4 নাম্বার পদের আমরা ভাঙবো, যত পদ বলবো তার চেয়ে এক কম হইব, অর্থাৎ 4 মানে 3 + 1তম পদ, 3 + 1তম পদ, তার মানে এটা হলো r, এটা হলো কত 1তম পদ। সূত্র কি বলছি ncr, তাহলে n মানে এখানে কত 6,
সি আর মানে কত 3 এক্স, এক্স মানে 2x টু দি পাওয়ার n মাইনাস আর, তার মানে 6 মাইনাস আর মানে 3, তারপরে y টু দি পাওয়ার আর, y মানে মাইনাস 1/4 x টু দি পাওয়ার কত 3। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তোমার আনসার আসবে হইলো 6c3 তোমার ক্যালকুলেশন টিপ দিবা যত আসে 6 শিফট 3 আসলে 20, এটা ক্যালকুলেশন করলে হলো 3 2 কিউব হলো কত 8x কিউব, আর মাইনাস এর যেহেতু পেজের পর মাইনাস ঠিক থাকবো 1/4x কিউব, তার মানে x কিউব কাটা 4 দোকানে 8, তার মানে মাইনাসের 2 কিউবে 8 4 কিউবে 64, তার মানে 8 দা দিলে 8 দা কাটলে 8 আটা কত 64, 4 দোকানে 8 5 দোকানে 10, তোমার আমার আনসার আসতেছে 4 দা কাটলে 4 5 20, 4 দোকানে 8, তার মানে আমার আসতেছে মাইনাসের 5/2। আবার বলি এটা হলো সূত্র আর প্লাস 1, তোমার আমরা জানি দুইটা বিস্তৃতি আছে, একটা হলো সামনে 1 থাকলে একটা হলো 1 ছাড়া, এটা 1 ছাড়াটা সূত্র হলো এটা, আর এটা হলো 1 থাকলে। তার মানে তোমাকে বলছে যে এই বিস্তৃতিটির মধ্যপথ কত, তাহলে যেহেতু পাওয়ার 6 তার মানে পদ সংখ্যা হইব 7টা, তাহলে 7টা আমরা দিলাম, তার মানে মধ্যপথ আসতে ছিল 4 নাম্বারটা, তার মানে 4 নাম্বারটা তোমার মধ্যপথ, তার মানে 4 নাম্বার পদ আমার বের করতে হবে। তাহলে তুমি বিস্তৃতি করে 4 নাম্বার পর্যন্ত যেতে পারবা, নাইলে আর প্লাস 1 তো পদ বসাই দিতে পারো। তো সাইন মানে 3 + 1, যদি ফার্স্ট বলতো তাহলে হইলে 4 + 1, যদি 6 নাম্বারটা বের হইতে হলে তাহলে 5 + 1 এরকম, তাহলে 3 + 1, তাহলে 3 + 1 মানে 3 মানে আর এটা হলো 1, তাহলে এই সূত্র বসবো NCR, তার মানে n মানে 6, c r এর মান 3, x এর মান হলো 2x টু দি পাওয়ার n মানে 6 - 3, আর হলো y মানে -1/4x টু দি পাওয়ার কত 3, 63 আমরা 20 আসে, 6 তে 3 গেলে 3, 2 কিউবে 8 x কিউব, মাইনাসের বীজের পর তাহলে মাইনাস সামনে এনে দিলাম 1/4 কিউবে 64 x কিউব কাটা 8 আর 64, 4 গেলে 4 দোকানে 8 5 দোকানে 10, তার মানে -5/2 মধ্যপদ। আবার তোমাকে বলতে পারতো x বর্জিত পদ কত, x বর্জিত পদ করতে হলে তুমি মিরর মানে বিস্তৃতি কইরা যাবা, দেখো এই যে বিস্তৃতি করলে এই পদটা মানে যত 4 নাম্বার পদটা মানে বিস্তৃতি হলে দেখো x কিউব কাটা, তার মানে এটা আসতেছে তোমার x বর্জিত পদ। তোমাকে বলতে পারতো যে x বর্জিত পদ কততম পদ, 4তম পদ x বর্জিত পদ, বা মধ্যপদও এখানে 4তম পদ, সবসময় কিন্তু মধ্যপদ আর x বর্জিত পদ মিলবে না আর কি, কিন্তু এখানে মিলে গেছে, এটা তোমাকে দিতে পারে। এখন ধরো তোমাকে দিল x - 1/x হোল টু দি পাওয়ার 2n, তোমাকে বললো এই বিস্তৃতিটির মধ্যপদ কয়টা থাকবে, তাহলে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, তার মানে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা থাকলে যেহেতু পাওয়ার জোড় সংখ্যা, তার মানে তার পদ সংখ্যা হবে তার সাথে 1 যোগ হবে, তার মানে এইটার পদ সংখ্যা হবে 2n + 1, যদি আনসারে আসে যে এটার পদ সংখ্যা কত হবে 2n + 1, ঠিক আছে। তাহলে 2n + 1 হলে তার মানে একটা বেজোড় সংখ্যা আসতেছে, ধরো যে কোনো একটা বেজোড়, মানে ধরো 9, তার মানে 1 2 গণনা করো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এদিকে 4টা এদিকে 4টা, তার মানে মধ্যপদ তোমার আসবে কয়টা, একটা। তোমাকে বলতে পারে মধ্যপদ কয়টি, তার মানে মধ্যপদ হবে একটি, অর্থাৎ 5তম পদ হবে মধ্যপদ, আমি ধরলাম আর কি 9টা পদ যদি হয়। আর যদি বলতে পদ সংখ্যা কত 2n + কত 1 এরকম হবে। তারপরে তোমাকে এরকম দিতে পারে যে a + x হোল টু দি পাওয়ার n, এখানে n হলো বেজোড় সংখ্যা, কইছে মধ্যপদ কয়টি থাকবে, তাহলে বেজোড় সংখ্যা হলে তোমার কি আসবে, এর পদ সংখ্যা হবে তার লগে আর একটা যোগ হবে, তার মানে যেহেতু হ্যাঁ বেজোড় তার লগে 1 যোগ হলে তার মানে হইব জোড়, তার মানে জোড় হলে মধ্যপদ আমরা জানি 2টি থাকে, মধ্যপদ কয়টি থাকে 2টি থাকে। তারপরে তোমার একটা সূত্র দিয়ে বলতে পারে এই বিস্তৃতির পদ সংখ্যা কয়টি হবে, যেমন তোমাকে দিল x² + 2x + 1 4, তাহলে এই বিস্তৃতির পদ সংখ্যা কত, তাহলে তুমি দেখো এটার সূত্র ভাঙা যায় a² + 2ab + b², তারপরে 4, তাহলে এটার বাংলায় x² + 1 হোল স্কয়ার, সরি x + 1 হোল স্কয়ার, তার উপর হইলো কত 4, তার মানে x + 1 ক্যালকুলেশন করলে 4 দোকানে কত 8, তার মানে যেহেতু পাওয়ার 8 আছে তার মানে তার পদ সংখ্যা হবে 8 + 1, তার মানে কত হবে 9 হবে। এরকম যে কোনো বিস্তৃতি তোমাকে দিতে পারে, দিয়ে বলতে পারে এর পদ সংখ্যা
কতটি হবে, তখন তুমি সূত্র যদি ভাঙে, কারণ আমরা জানি বিস্তৃতি করতে হলে 2টা পদ লাগে, কিন্তু এখানে 3টা পদ ছিল, এটা 2টা পদে নিয়ে নিচ্ছি। যেমন তোমাকে বলতে পারে y² - 2 + 1/y⁴ হোল টু দি পাওয়ার 4, যে এই বিস্তৃতির পদ সংখ্যা কত, তাহলে তুমি এটার প্রথম সূত্র ভাঙবা, যে s² - 2a সরি এখানে 4 হবে, তাহলে s² - 2ab মানে 1/² প্লাস b² মানে 1/² হোল স্কয়ার। তাহলে দেখো আগেরটা ফিরে পাওয়া যায় কিনা, এই যে এটা কাটা, আগেরটা আসছে এই যে y⁴, তার মানে সূত্র হইতাছে a - b হোল স্কয়ার, তার উপরে পাওয়ার আছে 4, তার মানে পাওয়ার হইতাছে 8, তার মানে 8, তার পদ সংখ্যা হবে কয়টি, 9টি। তারপরে তোমার বলতে পারে যে একটা বিস্তৃতি দেওয়া, যেমন x + 1/x³ - 1/x³ x মুক্ত পদ কত, তার মানে তুমি এটা বিস্তৃতি করে যাবা, বিস্তৃতি করে তুমি দেখবা x মুক্ত পদ কত আসে, তুমি এটা 6 পর্যন্ত বিস্তৃতি করে যাবা, আবার সূত্রের সাহায্যেও করা যায়। তুমি এটা বিস্তৃতি করে দেখবা কয় নাম্বার পদ মুক্ত পদ আসে, তোমার 4 নাম্বার পদ x মুক্ত পদ আসে আর কি। আমি আনসারটা বলে দিলাম, তুমি বিস্তৃতি করে যাবে। প্রথম সূত্র, তাহলে সূত্র হইব x⁴n প্লাস 6c1 x⁶ - 1 মাইনাস 1/x⁴, তারপরে কত 6c2 x⁶ - 2 মাইনাস x² প্লাস 6c3 x⁴ 6 - 3 মাইনাস 1/x⁴ কত 3। এই যে দেখো তুমি এই জায়গার মধ্যে এই যে 6 তে 3 গেলে 3, 3 3 9, তার মানে x⁴ 9, এটাও x⁴ কি আসতেছে 9, তার মানে x⁴ 9 কাটা, তার মানে কয় নাম্বার পদ x বর্জিত, তার মানে তোমার 4 নাম্বার পদে, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এ কত 4 নাম্বার পদ x বর্জিত। আর যদি তোমার মান বলে মান কত, তাহলে তুমি মান বলে 6c3 ক্যালকুলেশনটি দিবা, 6 শিফট ভাগ 3 20 20, আর যেহেতু এনা মাইনাসের বেজের উপর মাইনাস, অর্থাৎ -20। তোমাকে এরকম বিভিন্নভাবে কি করতে পারে, কোশ্চেন করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাকে বলতে পারে যে যেমন তোমাকে বললো 2x + 3y = 9, সরলরেখাটির ডাল কত, অর্থাৎ এই রেখাটির ডাল কত। তাহলে আমরা প্রথমে ডাল বের করতে হলে, সমীকরণ থেকে ডাল বের করতে হলে সূত্র হলো y = mx + c, অর্থাৎ এই আকারে তোমাকে নিতে হবে। তার মানে আমি যদি ক্যালকুলেশন করি 2x + 3y = 9, তাহলে বা 3y প্লাস 2x এবারে গেলে -2x + 9, বা y এই 3 পুরোটা ওইটা নিচে চলে যাব, -2x + 9/3, বা y -2/3x + 9/3, এটা ক্যালকুলেশন করলে 3 থাকে, তার মানে বা y -2/3x প্লাস কত 3, তার মানে এখান থেকে তোমার ডালের মান আসছিল, এই যে দেখো y = mx + c, এখানে m হলো ডাল, তার মানে এখানে ডাল আসতেছে হলো m এর মান আসতেছে -2/3। এরকম যে কোনো সমীকরণ দিয়ে তোমাকে বলতে পারে যে এই রেখার এই সরলরেখার ডাল কত, তোমাকে যে কোনো সমীকরণ দিয়ে বলতে পারে এই রেখার ডাল কত। ধরো আমরা আরেকটা যদি একটা করি, তোমাকে বললো যে √3x + y - 3 = 0, এই রেখাটির ডাল কত। তার মানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে y রাখতে হবে, y = mx, তাহলে ওইটা এই পাশে নিলে -√3x + 3, এই যে দেখা যায় এই যে এই সমীকরণটা যদি এর সাথে তুলনা করি, তার মানে ডালের মান আসছে -√3। তার মানে এখান থেকে তোমার ডাল যে কোনো এই সমীকরণ দিলে আমরা এই সূত্র বসায় আমরা ডাল বের করব। তারপরে তোমাকে বলতে পারে যে 2-3 বিন্দু হতে x অক্ষের দূরত্ব কত, অথবা 2-3 বিন্দু হতে y অক্ষের দূরত্ব কত। সবসময় মনে রাখবা, কোনো একটা বিন্দু থেকে যদি x অক্ষের দূরত্ব বা y অক্ষের দূরত্ব বলে, তার মানে x অক্ষের দূরত্ব বললে x অক্ষের ক্ষেত্রে দূরত্ব হবে y এর মান, তার মানে y এর মান এখানে 3, তার মানে x অক্ষের দূরত্ব হইব 3, আর y অক্ষের দূরত্বের ক্ষেত্রে হইব
এক্স এর মান হবে 2। আবার বলি যে কোনো একটা বিন্দু থেকে যদি বলে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই এর মান, আবার ওয়াই অক্ষের দূরত্ব হবে এক্স এর মান। তার মানে 2, 3 বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব হবে 3 একক, আবার 2, 3 বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব হবে 2 একক। তোমার এটা দিতে পারে। তারপরে তোমার ধরো এরকম আমরা যদি করি, যে বলতে পারে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সমীকরণ হলো y সমান mx প্লাস c, y সমান mx প্লাস c। আমরা যদি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ যাই, তাহলে এই সূত্র অনুযায়ী বসাবো। যেমন আমরা একটা সমীকরণ যদি বলি এরকম 3x প্লাস 5y ইকুয়াল 0, তার মানে এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো কিভাবে আসে। তাহলে 5y ইকুয়াল 3x এবারে গেলে মাইনাসের 3x, y ইকুয়াল ওই পাশে গেলে মাইনাস 3x বাই 5, তাহলে y ইকুয়াল মাইনাস 3/5x। দেখো সূত্র আসছে y সমান mx, y সমান এইটা m আর এটা হলো কি x। তার মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y ইকুয়াল mx, y ইকুয়াল mx। এটা মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট, এটা তোমার পরীক্ষায় আসতে পারে। তারপরে তোমার বলতে পারে যে একটা সমীকরণ দিয়ে বলতে পারে যে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো তোমার একটা সমীকরণ দিল x প্লাস y ইকুয়াল 0, বললো এই সমীকরণটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে প্রথমে আমরা এটা থেকে ডাল বের করবো। তাহলে ডালের সূত্র, সমীকরণ থেকে সূত্র হলো y সমান mx প্লাস c। এটাকে আমরা যদি নেই y ইকুয়াল প্লাসের x এবারে গেলে মাইনাসের x প্লাস এখানে 0, তার মানে সমীকরণ সূত্র যদি করি আমরা মনে মনে এখানে বলতে পারি 1 আছে। তার মানে y ইকুয়াল mx, তাহলে y সমান mx এর সাথে তুলনা করলে এখানে m এর মান হলো -1, তার মানে m সমান হলো -1, তার m মানে ডাল মানে tan থিটা ইকুয়াল মাইনাসের 1, তার মানে tan থিটা, থিটা সমান tan ইনভার্স -1। আমরা ক্যালকুলেশন যদি করি শিফটে দিয়ে tan ইনভার্সিটি দিলে আমার আনসার এসে যাবে শিফট tan -1 মাইনাসের 45 আসে, মাইনাসের 45 আসে। তার মানে তুমি 180 থেকে এই -45 বিয়োগ করে দিবা, তাহলে দেখবো 100 কত আসছে, 35 আসছে। তোমার এখানে এইভাবে এটা করে নিবা আর কি। তারপরে তোমার যদি আসে যে -1, 3 বিন্দুগামী কোণ রেখা x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অথবা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 হলে তোমার 30ও দিতে পারে। তাহলে তুমি কিভাবে বের করো? তখন তুমি প্রথমে ডাল বের করে নিবা। তাহলে ডাল আমরা জানি tan থিটা সমান হলে আমরা বলতে পারি কত, 60 বলছে। তাহলে tan কতর মান 60 আমরা জানি, tan থিটা সমান হলো tan √3 মান আমরা জানি tan 60 মানে tan থিটা মানে tan থিটার মান হলো 60 ডিগ্রি, tan 60 মানে √3, অর্থাৎ এখানে ডালের মান হলো √3। আবারও বলি যে এত বিন্দুগামী কোণ রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। তার মানে ডাল মানে tan থিটার মান, tan থিটার মান আমরা বসাই দিলাম 60 মানে √3। যেহেতু এখন ডাল পাই গেছে আর একটা বিন্দু আছে, আমরা জানি একটা ডাল আর বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। এখন এটা এভাবে না বললে তোমাকে সরাসরি বলতে পারে ডাল √3 আর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত, মানে তখন ডালটা সরাসরি দেওয়া থাকবে। এখন দেওয়া নাই, আমরা ডাল বের করে নিছি। তার মানে এখন বসাই দিলে y মাইনাস y1 হলো, এটার মান হলো x1, এটা y1, তার y1 হলো √3, m এর মান ডাল √3, x মানে -1, সরি x মাইনাস x1 মানে -1 তাই ক্যালকুলেশন করলে y মাইনাসের √3 ইকুয়াল √3x প্লাস কত √3, তাহলে y ইকুয়াল √3x প্লাস √3
প্লাসের রুট থ্রি। ক্যালকুলেশন করলে আসতেছে ওয়াই ইকুয়াল রুট থ্রি এক্স প্লাস টু রুট থ্রি। এখন যদি এটা সমীকরণ এই পাশে আনতে পারে যে ওয়াই মাইনাস রুট থ্রি এক্স সমান কত টু রুট থ্রি, অর্থাৎ এটা আনসার থাকতে পারে, এটা আনসার থাকতে পারে। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা বেজে দিতে পারে তোমার। তারপরে তোমাকে দিতে পারে যে কোন দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল। সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? সরল রেখা সমান্তরাল, তার মানে সমান্তরাল হলো ডাল সমান হবে, ডাল সমান হবে। তোমার যে কোনো সমীকরণ দিলে তুমি যদি ডাল সমান আসে তাহলে এটি কি পরস্পর সমান্তরাল। আর লম্ব হবে, দুইটা সরলরেখা যদি বলে পরস্পর লম্ব হবে, লম্ব হবে ডালের গুণফল, অর্থাৎ প্রথম রেখার ডাল যদি আমি m1 ধরি, দ্বিতীয় রেখার ডাল যদি আমরা m2 ধরি, তাদের গুণফল যদি -1 হয় তাহলে তোমার কি হয়? লম্ব হবে। অর্থাৎ এই সমীকরণ থেকে ডাল বের করার সূত্র এটা, y সমান mx প্লাস c। এই সমীকরণ দিয়ে আমরা কি করে নিব? ডাল বের করে নিব। ডাল বের করে আমরা দেখবো যে যদি সমান হয় তাহলে হইব তারা সমান্তরাল, আর যদি তোমার কি হয় লম্ব হয়, গুণফল শূন্য হয়, তার মানে তোমার হবে কত? -1। গুণফল সরলরেখা সমান্তরাল হলে ডালের মান সমান হবে, আর লম্ব হলে বা দুইটা ডালের গুণফল হবে -1। এরকম যে কোনো কোশ্চেন দিতে পারে তোমাকে। যেমন তোমার দিছে যে -3 ডাল বিশিষ্ট একটা প্রশ্ন দিতে পারে। -3 ডাল বিশিষ্ট সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ডাল বিশিষ্ট সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? কত কোণ উৎপন্ন করে? তাহলে আমরা ডাল সমান লিখবো tan থিটা সমান হইল -√3। তাহলে থিটা সমান tan ইনভার্স -√3। শিফট টিপ দিয়া শিফট tan -√3 আসলে -60 ডিগ্রি। যেহেতু মাইনাসের আসছে তুমি 180 থেকে 60 ডিগ্রি মাইনাস করে দিবা, তার মানে 120 ডিগ্রি। তোমার এখানে 120 ডিগ্রি আসতে পারে। তোমাকে দিতে পারে যে এই যে x অক্ষ হতে 5/2 7/3 বিন্দুর দূরত্ব কত? বিন্দুর দূরত্ব কত? তার মানে আমরা কি একটু আগে বলছিলাম যে x অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব কত হবে? x অক্ষ হতে কইছি, তার মানে x অক্ষ হতে বললে y এর মান হবে, তাহলে y এর মান হবে কত? 7/3। এবং শুধু মানটা বসবে, এটা মনে রাখবে, চিহ্ন বসবে না, মানে মাইনাস প্লাস থাকলে এগুলি বসবে না। তার মানে শুধু মানটা x অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব হবে এত। যদি বলতো y অক্ষের দূরত্ব হতে, তার মানে তোমার আনসার হইলে 5/2। এটা মনে রাখবা সবসময়। যেমন আমরা যদি প্রশ্ন যদি বলতে পারে y অক্ষ হতে -2 বিন্দুর দূরত্ব কত, তাহলে y অক্ষ হতে যেহেতু বলছে x এর মান, তাহলে x এর মান কত? 2 একক। আনসার অপশনে কিন্তু -2 থাকতে পারে, তার মানে আনসার হবে শুধু 2। এটা মনে রাখবা সবসময়। তোমার কি হবে? প্লাসের মানে শুধু মানটা ব্যবহৃত হবে। তারপরে ছেদাংশ যদি বলে, যেমন একটা সমীকরণ দিয়ে বলতে পারে x - 3y - 12 = 0। সরলরেখাটির y অক্ষের ছেদাংশ কত? y অক্ষের ছেদাংশ কত? তার মানে ওই সমীকরণ বসাইবা এটা। তাহলে -3y = প্লাসের x এবার গেলে -x প্লাস 12, তাহলে মাইনাসের উপর দিয়ে গুণ করলে 3y = x - 12, তাহলে বা y = x/12 কত? 3, তাহলে বা y =
x/3 মাইনাস 12/3 y ইকুয়াল এটার আমরা 1/3x মাইনাস ক্যালকুলেশন করলে 4 তার মানে যে আমরা যদি সমীকরণটা চিন্তা করি y ইকুয়াল কত mx প্লাস c, তার মানে mx প্লাস c, তার মানে এই যে m এই যে x আর c মানে 4, তার মানে এখানে y অংশের ছেদক হলো মাইনাসের 4। তোমাকে এই কোশ্চেন করতে পারে, সহজ কোশ্চেন করতে পারে যে একটা দিয়া দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, যে কোনো যেমন দিল -3 2 বিন্দুর দূরত্ব কত, বিন্দুর দূরত্ব কত, তার মানে এটা সবসময় মনে রাখবা দূরত্ব সূত্র আমরা জানি √x2 - x1, অর্থাৎ এটার দ্বিতীয়টার প্রথমটা বিয়োগ তার মাইনাস মাইনাসে প্লাস হইব, অর্থাৎ সূত্র যেটা আমরা লিখি √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, অথবা তুমি এটা লিখতে পারো x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার বসাই দিবা, প্লাস 2 - 2 = 0, তাহলে কত আসতেছে, এটা তো 0 হয়ে যাবে, 6 স্কয়ার স্কয়ার রুট কাটা 6 একক, এটার आंसर হলো 6 একক। যেমন তোমাকে বললো pxy হতে x অক্ষের দূরত্ব কত, x অক্ষের দূরত্ব, তাহলে x অক্ষের দূরত্ব হবে y, আর যদি বলতো pxy হতে y অক্ষের দূরত্ব কত, তাহলে y অক্ষের দূরত্ব হবে কি x। এটা তোমার আসতে পারে কোশ্চেনের মধ্যে। তোমার একটা সমীকরণ দিয়ে বলতে পারে যেমন 5x + 3y - 15 = 0 হলে 0 সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, অথবা বলতে পারে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তো তুমি সবসময় মনে রাখবা x অক্ষকে ছেদ করলে y এর মান 0 আর y অক্ষকে ছেদ করলে x এর মান 0, তুমি বসাই দিবা। যেহেতু x অক্ষকে বলছি তার মানে x অক্ষকে ছেদ করলে y এর মান 0, তাহলে যদি 0 বসাইলে আমার আসতেছে 5x, এটা তো 0ই, y এর মান 0 বসালে 0 এসে যায়, -15 ইকুয়াল কত 0, তাহলে 5x ইকুয়াল কত 15 বা x ইকুয়াল 3, তার মানে স্থানাঙ্ক আসবো 3 আর y এর মান কত 0। আর যদি বলতো x অক্ষকে ছেদ করে, সরি y অক্ষকে ছেদ করে, তাহলে x এর মান বসালে আমরা 0, তার মানে আমার আসতে হইলে 3y - 15 ইকুয়াল কত 0, তাহলে 3y ইকুয়াল কত 15 বা y ইকুয়াল কত 5, তার মানে x এর মান হইব 0, y এর মান কত 5। এরকম যে কোনো সরলরেখা দিয়ে তোমাকে বলতে পারে, যে কোনো সরলরেখা। তারপরে দুইটা বিন্দু সরলরেখার ডাল বলতে পারে, যে কোনো দুইটা বিন্দু সরলরেখার ডাল তোমাকে বলতে পারে, যেমন বললো 3 2 5 1 বিন্দুগামী সরলরেখার ডাল কত, তার ডালের সূত্র বসাই দিব y2 সমান x2 - x1, সরি y2 - y1 x2 - x1, তো y2 মানে কত 1 - 2, এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে 1 - 2 এবং কত 5 - 3, তার মানে -1 বাই কত 2, তার মানে এটা ডাল আসতে পারে কত হাফ। তারপর তোমাকে বলতে পারে যে এরকম বলতে পারে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যার ডাল 3 ছেদক 5, তার মানে সূত্র বসে দিবা y সমান mx প্লাস c, তাহলে m হলো ডাল, তার মানে 3x, c এর মান করলো কত 5, এটা বলতে পারে। তারপরে তোমার বলতে পারে একটা বিন্দু দিয়া, যেমন 3 2 বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে, তাহলে 3 2 বিন্দু, তাহলে তুমি এখানে বসাইবা, এটা হলো x এর মান, এটা হলো y এর মান, x এর মান ধনাত্মক তার মানে এইদিকে যাবে, y এর মান ধনাত্মক তার মানে উপরে যাবে, তার মানে এখানে বিন্দুটা এই ঘরে পড়বে, তার মানে প্রথম চতুর্ভাগে পড়বে। যে কোনো একটা যদি আমরা বসি -3 - 2, তার মানে x এর মান মাইনাসের, তার মানে বাম দিকে আসবে,
ওয়াই এর মান মাইনাসের নিচে আসবে, তার মানে ই করে পড়বে, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে পড়বে। তার মানে তোমাকে যে কোনো বিন্দু দিয়ে বলতে পারে এটা কোন চতুর্ভাগে পড়বে, এটা তোমার কি করো, নির্ণয় করো। তারপরে তোমার বলতে পারে যে দুইটা সরলরেখার ডালের গুণফল কত, তাহলে দুইটা সরলরেখার ডালের গুণফল তোমার ধরো তোমাকে বললো যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 0, আরেকটা সমীকরণ বললো 4x প্লাস ওয়াই ইকুয়াল 0। এই দুইটা সমীকরণে বললো ডালদের গুণফল কত, তার মানে তুমি এটা যদি আমরা ওয়াই সমান mx প্লাস c আনি, তাহলে প্রথমটাতে ওয়াই সমান মাইনাসের 2x প্লাস 0, এটার থেকে যদি আনি ওয়াই ইকুয়াল মাইনাসের 4x প্লাস 0, তার মানে এখানে ডাল হইলো -2, এখানে গুণফল হইব -2 গুণন মাইনাসের 4 ইকুয়াল ক্যালকুলেশন করলে -1 প্লাস 4 দোকানে কত 8। এরকম যে কোনো তোমার যে কোনো একটা সমীকরণ দিতে পারে। তারপরে তোমার বলতে পারে যে তোমাকে বললো যে x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0, mx প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল 0 বলছে। রেখা দ্বয় পরস্পর লম্ব হলে m এর মান কত, তাহলে লম্ব হলে আমরা জানি ডালদের গুণফল সমান হবে, তার মানে এটা লম্ব হলে ডালদের গুণফল -1 হবে, তার মানে এটার ডাল বের করবো আর এটার ডাল বের করবো। তো এটার ডাল বের করলে আমরা যদি বের করি 3y ইকুয়াল মাইনাসের x মাইনাসের 5, তাহলে বা মাইনাসের ওয়াই ইকুয়াল মাইনাসের x বাই মাইনাসের 5 বাই 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে y ইকুয়াল মাইনাস x বাই 3 মাইনাস 5 বাই 3, তারপরে আমি বলতে পারি y ইকুয়াল মাইনাসের 1/3 x বাই 5/3। এই যে এখান থেকে এটা ডাল পাইলাম -1/3, আর এখান থেকে যদি আমরা ডাল বের করি y ইকুয়াল মাইনাসের mx মাইনাসের 6, তার মানে এখান থেকে ডাল আসতেছিল মাইনাসের m, তার মানে দুইটার গুণফল -1, তার মানে মাইনাসের m গুণন মাইনাসের 1/3 ইকুয়াল কত -1, তাহলে মাইনাসে প্লাস, তাহলে m ইন্টু 1/3 ইকুয়াল -1 বা m ইকুয়াল -3, তার মানে m এর মান যদি -3 হয় তাহলে তোমার কি হবে, ডালদের গুণফল লম্ব হলে এখানে m এর মান আসবে তোমার কত -3।